আর পেনির পাপা হচ্ছে এরকম মাথাতে হেনা লাগিয়েছিল, লাগিয়ে এখন মাথা দিচ্ছে। চলো তোমাদের দেখাই দৃশ্যটা। হলো মাথা ধোয়া, পুরো মাথা থেকে একদম পড়েছে তো হেনাগুলো। রোজ আসে আমাদের দিদি কাছে হাউস হেল্প, তাও দেখো এই অসভ্যতামি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাও অসভ্যতামি করে যাচ্ছে। কি হলো? তাও অসভ্যতামি করে যাচ্ছে। পেনি চুপ করো। বাবা পুরো হায়না ভর করেছে ও এর ওপর। কালার করো না, কালার আমার তো দেখো আজকে তো হেনা করেছি, এবার ভাবছি একটু মুখে ব্লিচটাও করে নিই। আমি ব্লিচ করি আর আমার স্যুটও করে যায়, কোনো অসুবিধা হয় না। তবে আইব্রুটাকে করে নিয়ে করলে ভালো হতো, কারণ ভুরুতে লেগে গেলে না পুরো ভুরো লাল হয়ে যাবে একদম। হ্যাঁ কেননা ভুরু তো অনেক হেয়ার হয়ে গেছে না। ট্যানটা উঠে যায় ব্লিচটা করলে। মুখের যে অবস্থা, হেনা টেনা লেগে ভালো করে ধুয়ে নিয়ে করলে ভালো হয়। আর ভালো লাগছে না গরমে, আর ভালো লাগছে না। অনেকটাই হয়ে গেছে লাগানো। আজকে অনেক দিন পরে ব্লগ দিচ্ছি, মানে করছি আর কি। আমি ফাইনালি কেয়ারসেটের সিঁদুরটা অর্ডারই করে দিলাম, আজকের আসবে ফ্লিপকার্টে। দেখা যাক কেমন হয় প্রোডাক্টটা। সবাই তো 5 স্টার দিয়েছে। কেন এমনি সিঁদুর লাগাই ওগুলোও ভালো, কিন্তু দেখো দীর্ঘদিন লাগাতে লাগাতে যদি আবার চুল ফাঁকা হয়ে যায়, কারণ অনেকের দেখেছি এই সমস্যাটা হয়। কারণ এখন তো নর্মাল সিঁদুরগুলো তো অনেক কেমিক্যাল থাকে না, কেন বললাম একটা ভালো প্রোডাক্ট ইউজ করে দেখি। কেয়ারসেটের তো বাজারে নাম আছে এই জন্য। তো দেখো মুখে ব্লিচ করেছি, আর একটা সব থেকে হাসির দৃশ্য দেখলে আজকে তোমাদের হাসি পাবে। লোকের ব্লিচ মুখে করে তো ট্যান তোলার জন্য, তোমাদের দাদাভাই কি করেছে দেখো দেখো, পুরো বডিতে ব্লিচ মেখেছে আজকে বর্ষা হবে বলে, ট্যান তুলবে বলে পুরো বডিতে মেখেছে। আবার টস হয়েছেও না, এবার ড্রায়ার মেশিন দিয়ে শুকিয়ে চান করার ধান্দা। আর এই যে এখানে একজন বসে আছে, এইসব কিছু এখন মাখবে না, এর মেন এখন মোটিভ হচ্ছে বিয়ে করা, তাই তো? পেনি বিয়ে করতে চাও? ও এখন বলছে মেয়ে দেখো মা আমাকে একটা বিয়ে দাও, কারণ আমি তো অনেক বড় হয়ে গেছি, তাই জন্যে। মোচার তরকারি আজকে দিয়ে খাচ্ছি আমরা, আর এদিকে মাছের ঝাল সর্ষে দিয়ে। আর পেনির অবস্থা দেখো। তুই খাবি মোচা? ঘি দিয়ে করেছি। ওকে এখন দেবো না, একটু পরে দেবো খেতে। মোচাটা কেমন হয়েছে? ভালো হয়েছে? দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এসে এবার একটু শুয়ে আছি। আর এই যে আমার ছেলে এখানে ঘুরঘুর করছে, ওরও আজকে খাওয়া হয়ে গেছে, ও আজকে পুরো খাওয়া শেষ করেছে, অন্যদিন নষ্ট করে। আজকে ও ভেরি গুড, পুরো খাওয়া খাওয়া হয়ে গেছে।
এবারে কি করবে, ঘুম ঘুম করবে, একটু ঘুমাবে, একটু রেস্ট নেবে। তোমরাও সবাই কমেন্টে জানিও আজকে তোমাদের বাড়িতে কি রান্না হলো দুপুরবেলা। আর মোচাটা খুব ভালো হয়েছিল খেতে, মানে মোচা টোচা কাটতে তো জানো প্রচুর খাটুনি হয়, তো মানে রান্নাটা যখন টেস্টি হয় না, কাটাটাও সার্থক হয় আর কি, অত কষ্ট করে যে করাটা। ও হ্যাঁ বলেছে। তো যাই হোক, তো খেয়ে ভালোই লাগলো বেশ। আর একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ আজকে সকালবেলাও কিছু খাওয়া দাওয়া হয়নি তেমন একটা, শুধু ছাতু খেয়েছিলাম, তো সেই জন্যই খেয়ে নিলাম আর কি। আর আমার পেনি আজকে খেয়েছে ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর চিকেন সেদ্ধ। চিকেন বয়েল করেই দিই ওকে প্রতিদিন। আর এখন খাওয়া দাওয়া করে এখন কি খুঁজছে খাটের মধ্যে, খালি গন্ধ শোকে যে কিছু যদি খাবার দাবার পাওয়া যায়। পেনি আর আমার সোনাকে এবার একদিন আবার নিম পাতা লাগাতে হবে, কারণ গরমকাল হলেই এদের স্কিনের নানান রকম প্রবলেম শুরু হয়ে যায়। আর অলরেডি পায়ে হয়েছে একটা কি কি একটা বলে এদের পায়ের একটা সমস্যা, ওই আমি নামটা ঠিক জানি না, ডি দিয়ে মানে ওই পা আঙুলের ফাঁকে ফাঁকে না এরকম ঘায়ের মতন হয়, অনেক ডগেদেরই হয় এই প্রবলেমটা, আমার পেনিরও হয়েছে। তো সেই কারণে মেডিসিন দিচ্ছে ডাক্তার, ওই যে দেখতে পাচ্ছ কি না জানি না, আঙুলের মধ্যে হয়েছে এই যে এই জিনিসটা, এখন অনেকটা ঠিক আছে, দাও আগে অনেক বেড়ে গেছিলো, তো একটা স্প্রে ডাক্তার দিয়েছে ওটাই দেওয়া হচ্ছে। তো দিতে তো দেয় না, দিয়ে মানে দিতে গেলেই আর কি দৌড়ে পালিয়ে পালিয়ে যায়, তা যখন দেবো ওর বাবা ধরে আর আমি দিয়ে দিই। ও জানে আমার পায়ের একটা ট্রিটমেন্ট চলছে, কারণ মাঝখানে এতটাই বেড়ে গেছিলো যে ও মানে ঠিক করে হাঁটতে অবধি পারছিল না, এত ব্যথা হয়ে গেছিলো। তো এখন তো যাই হোক মনে হয় ব্যথাটা একটু কম আছে, কারণ হাঁটা চলাটা দেখছি স্বাভাবিক আছে, কারণ মাঝখানে কদিন না একটুখানি মানে পা টিপে টিপে হাঁটছিল সেই কারণে। পেনি তোমার পায়ে ব্যথা কম আছে সোনা, পায়ে ব্যথা কম আছে তো? একটা পুকা দিয়ে দাও সবাইকে, ইউটিউব ফ্রেন্ডের একটা পুকা দিয়ে দাও, বলো আমি তো পুকা দেওয়া শিখে গেছি, কিরমভাবে পুকা দিতে হয়। ও দিতে পারবে না, কাউকে দেখতে পাচ্ছ না সেই জন্যে আমার মন খারাপ হয়ে গেছে, যদি সামনে কাউকে দেখতে পেতো তাহলে দিত। ঠিক আছে, যেদিন সামনে দেখতে পাবে সেদিন দেবে। আর এই দেখো গা চুলকাচ্ছে মাঝে মাঝে, এদের না গরমকালে যত স্কিনের সমস্যা হয়। আর আমারও ভুল হয়েছে, কয়েকদিন ধরে খালি স্নান করাচ্ছিলাম, তোমরাও ভিডিওতে মনে হয় দেখেছো শর্টসে। আর স্নান করিয়ে করিয়ে দেখ যতই গা মোছাই একটা ভিজে ভাব তো থাকেই না, ওর থেকেই স্কিনে অ্যালার্জিগুলো বেরায়। তো ওকে একদিন নিম পাতা আবার মাখাতে হবে সময় করে, তো নিম পাতাও মাখাবো, যেদিন মাখাবো ভিডিও করব তো তোমাদের দেখাবো। নিম পাতা কিন্তু ডগিদের স্কিনের জন্য খুব ভালো, আর আমার বেবি স্কিনের জন্য তো একদম উপযুক্ত। তো চলো তোমরা ব্লগটা আগে আগে দেখতে থাকো। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু আগেই তোমাদের বললাম, আর এখন দেখো বসে বসে কেমন ওয়েট করছে, কেন জানো? এইদিকে তাকিয়ে, কারণ দরজা বন্ধ, পাপা গেছে টয়লেটে, পাপা এলে তারপর পাপার সাথে শোবে, ওই জন্য ওয়েট করছে। ঘুমে চোখ ঢুলছে তাও ঘুমায়নি, ওয়েট করে যাচ্ছে। কাটা তুলে দাও, হাঁপিয়ে গেছে তোর বাবা তোকে তুলতে গিয়ে, কান বান উল্টে গেছে পুরো একদম। তুলে দাও তুলে দাও। বাবা লেজ নড়ছে কেন? এটা কি ধরনের দুষ্টুমি? এদিকে মজা হচ্ছে। ও বাবা ও বাবা ও বাবা, সবাই পেনিকে খুব ভালোবাসে, বাইরে সব ক্রোরাও পেনির সাথে দেখা করতে আসে, যে পেনি কোথায়, পেনি মামা। বাবা তো দেখো আজকে এখন বিকেলবেলা একটুখানি পেঁপে খাবো, তো ওই জন্য পেঁপে কাটতে বসেছি, একেও দেবো আর আমিও খাবো। এই দেখো না কি করছে, লাফালাফি। পেরেছো, মুখে লেগে যাবে, মুখে লেগে যাবে রে, মুখে লেগে যাবে পেনি, বারণ করছি কিন্তু। একদম কথা শোনা, আর ইচ্ছাও করে না আমার, জানো তো বিকেলবেলা আর এসব খেতে ইচ্ছা করে না, সারাদিন এতই জ্বালা। পাকেও নেবে, কাঁচা কাঁচা মতো না। খোলাটাই ছাড়ানো যাবে না।
আড়াল করে দাঁড়িয়েছিস কেন? তুই কি খাবি? তো দিচ্ছি, দাঁড়া। তুই তো খাবি না আমি জানি, তুই তাও নিবি। মানে বদমাইশের হাঁড়ি, বদমাইশ বলছো তোর বদমাইশ। দেখেছিস, হয়ে গেল মায়ের, হয়ে গেল মায়ের। চিল্লাস না বেনি, বাচ্চা কাচ্চা ঘুমাচ্ছে দুপুরবেলা, তোর ঘুম হয়ে গেছে, সবার ঘুম হয়ে গেছে। এসে দুটো কথা শোনাবে আবার, ভাল লাগবে? বল। এনে না চলে যাও, ওদিকে চলে যাও। দেখো খাওয়ার জন্য বায়না করছিল তো, দেখো সব পেঁপেগুলোকে নষ্ট করেছে। পেঁপেগুলো কেটে দিয়েছিলাম, প্রত্যেকটা পেঁপেকে নষ্ট করেছে, খায়নি। এখানে পড়ে আছে, এখানে পড়ে আছে। আচ্ছা এইবারে দেখো, এখানে দিয়েছি মাংস আর ভাত, সেটাও খাইনি, সব ফেলে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে ঝগড়া করবে বলে। তোকে আজকের আমি দেখ কী করি, চল নিচে, চল নিচে আয়, নিচে আসো, খাওয়াবো, আসো নিচে আসো, এখানে আসো, খাইয়ে দেবো, আসো এখানে, আসো আসো এখানে, খাইয়ে দেবো, চলে আসো, চলে আসো, চলে আসো, খাওয়াবো, চলে আসো। দেখ কত মাংস টাংস সব পড়ে আছে, তুই কেন খাসনি? তাড়াতাড়ি খা। খালি বাইরে বাইরে মন, মা কি খাচ্ছে, বাবা কি খাচ্ছে, এইসব। দেখো এবার আমি বলতে তখন খাচ্ছে, দেখেছো? আমি বলতে হেভি জিনিস তখন খাচ্ছে। এই এত কিছু পড়ে আছে। তো দুষ্টু। দেখো ভাতগুলো দিয়েছিলাম, অল্প খেয়েছে, আর আমিও সেরকম যেটুকানি পড়েছিল তার উপরে আইসক্রিম দিয়ে দিয়েছি। এখন তাও যাচ্ছে না, আইসক্রিম দেখেও যাচ্ছে না, বোকার মতো বসে আছে। এখানে আইসক্রিম রয়েছে, তাও যাচ্ছে না। দুপুরবেলাই বলছিলাম যে ওর পায়ে কিছু খাওয়া হয়েছে, তো দেখো এই মলমটা দিয়েছে ডাক্তার, স্প্রেটা এটা দেখলেই পালিয়ে যায়। দিয়ে দিই পায়ে স্প্রে দিয়ে দিই, ওই দেখো পালিয়ে যাচ্ছে। স্প্রে দিয়ে দিই, পায়ে স্প্রে দিয়ে দিই, পায়ে দিয়ে দিই, দিয়ে দিই। ঠিক আছে, পাপা এলে দেবো, পাপা এলে দেবো। গিয়ে তাও ভয়ে ভয়ে ভাবছি মা যদি খাঁচাটা বন্ধ করে দেয়, ওই জন্য চুপি চুপি গিয়ে খাচ্ছে। কী অবস্থা! কিন্তু লোকও সামলাতে পারছে না, আইসক্রিম বলে কথা না।